মাত্র ৩ মাস আগে যে মায়ের কোল খালি হয়েছে, যে বাবা আর শুনতে পান না আদুরে মেয়ের ডাক, তাদের কাছে ঈদ কোনো বিশেষ উপলক্ষ নয়। সন্তান হারানোর বেদনা নিয়ে কাটানো আরেকটি দুর্বিষহ দিন মাত্র। বলছিলাম ইরানের মিনাব শহরের কথা। গেল ফেব্রুয়ারির ২৮ তারিখ এই মিনাবের সাজেরা তাইয়েবা গার্লস স্কুলে হামলার মধ্য দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের। এক ধাক্কায় প্রাণ যায় ১৫০ শতাধিক মানুষের। নিহত শতাধিক শিক্ষার্থীর মধ্যে বেশিরভাগই ছিল কোমলমতি স্কুল পড়ুয়া ছাত্রী। মিনাব শহরের কবরস্থানটি এখন নিহত ওই শিশুদের শেষ ঠিকানা। ঈদের আগের রাতে এখানে জড়ো হয়েছেন নিহত স্কুল পড়ুয়াদের হতভাগ্য বাবা মায়েরা। উৎসবের আগে সন্তানের কবরের পাশে বসেছিলেন কেউ কেউ। ندا سولیزاده معلم کلاس پنجم بود دخترانه. پسر منم که دانش آموز کلاس پنجم بود که شهید شدن. دخترم هم که زیر آوار بود، اونم یه شهید زنده است که الان تو این گلزار نزدیک به 80 روزه که এদের মধ্যে অনেকেরই আর দ্বিতীয় কোনো সন্তান নেই। তারা জানেন না এই ক্ষতি পূরণ হবে কিভাবে, জানেন না কোন অপরাধে প্রাণ গেছে তাদের সন্তানের। همه زندگیمون بوده. آقا رضای ما بعد از 12 سال تلاش به دنیا اومد. نظر کرده امام رضا بود. تو سن 8 سالگی هم بازم رفت। আরেক সন্তানহারা মায়ের ভাষ্য, প্রতিদিন অন্তত ২ বার ছুটে আসেন এই কবরস্থানে। এখনো মানতে পারছেন না তার শিশু আর জীবিত নেই। هر روز میام از همون روز اول تا الان، هر روز هم صبح میام هم بعد از ظهر. هر روز نمیشه نیای، باید بیای، دلتنگیشون زیاده। শিক্ষা প্রতিষ্ঠানে এই হামলায় আন্তর্জাতিক স্তরে তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া দেখা গেছে। বৈশ্বিক পরাশক্তি চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা জানায়। হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য $2 লাখ অনুমোদনের ঘোষণা দিয়েছে চীন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। পেন্টাগন যদিও একে দুর্ঘটনাজনিত ভুল বা গোয়েন্দা তথ্যের বিভ্রাট হিসেবে ইঙ্গিত দিয়ে তদন্ত শুরু করলেও আনুষ্ঠানিকভাবে তারা এখনও হামলার দায় পুরোপুরি স্বীকার করেনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।